সিকিউরিটি এই বিষয় নিয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বা জৈব নিরাপত্তা এটা কী জিনিস? বায়োসিকিউরিটি, যেটাকে আমরা বায়োসিকিউরিটি বলি। এই বায়োসিকিউরিটি বলতে কী বোঝায়? বায়োসিকিউরিটি হচ্ছে জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা কার জীবনের নিরাপত্তা? এই যে আপনি লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগি পালন করতেছেন, তার নিরাপত্তা। তার কেমন নিরাপত্তা? যেমন তার যে শেডে আপনার ব্রয়লার বা লেয়ার মুরগি আছে, সেই শেডে যাতে কোনো ধরনের জীবাণু প্রবেশ না করতে পারে। এই কোনো ধরনের জীবাণু প্রবেশ যেন না করতে পারে, সেই জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই হচ্ছে বায়োসিকিউরিটি। নিরাপত্তার আপনার যে ব্যবস্থাটা, সেটা কিভাবে করবেন, সেটার অনেকগুলো ব্যবস্থা আছে, যেন আপনার হাঁস মুরগি রোগবালায় আক্রান্ত না হয়। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চা যে ঘরে থাকবে, সেই ঘরের আশেপাশে যেন উঁচু গাছ না থাকে, যেখানে আপনার বিভিন্ন বন্য পাখি এগুলো আসতে পারে। যে বন্য পাখি আসে, উঁচু গাছ থাকে, তাহলে সেইখানে কিন্তু আপনার যেমন ব্লাড ফ্লু, একটা আক্রান্ত পাখি ধরেন পায়খানা করলো, সেই পায়খানা বাতাসের মাধ্যমে হোক বা আপনার পায়ের মাধ্যমে হোক, আশেপাশে থাকলে সেটা ঢুকবেই। হ্যাঁ, সেটা ঢুকবেই। তো সুতরাং এটা কিন্তু এই জন্য গাছ যেন আশেপাশে বড় গাছ যেখানে পাখি বসতে পারে, এরকম গাছ যেন না থাকে, অভয়ারণ্য না থাকে, এটুকু আপনাদের নিশ্চিত করতে হবে। তাছাড়া আপনার গড়টা হবে পূর্ব পশ্চিম বরাবর উত্তর দক্ষিণমুখী। উত্তর দক্ষিণমুখী কিন্তু আমাদের বাতাস প্রবাহিত হয় এবং আলোও লাগে, সূর্যের আলো এই বরাবর রাখলে উত্তর আপনার দক্ষিণমুখী থাকবে, মুখটা থাকবে উত্তর দক্ষিণমুখী এবং বরাবর মানে লম্বা থাকবে পূর্ব পশ্চিম বরাবর। সুতরাং এভাবে থাকলে কি হয়, সর্বোচ্চ পরিমাণে আলো বাতাস চলাচল করে। বাতাস চলাচল করার কারণে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস বা গ্যাস উৎপন্ন হয় সেটা বের হয়ে যায়, যার কারণে সবসময় সতেজ থাকে এবং মুরগি ভালো থাকে। এবং মুরগি খুবই সেন্সিটিভ, ব্রয়লার লেয়ার তো আরও বেশি সেন্সিটিভ, তারা অতি তাড়াতাড়ি রোগাক্রান্ত হয়ে যায়। একটু গরমে পড়লে তাদের কষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। একটু হিউমিডিটি বা বাতাসে আর্দ্রতা যদি একটু বেশি হয়, তাহলে সেটা একটু ভিজা ভিজা বা স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে রোগবালায় আক্রান্ত হয়। এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাসপূর্ণ জায়গায় তার শেডটা থাকতে হবে। এবং শেডটা হবে আপনার দুচালা, কারণ তাতে আলো বাতাস চলাচল ভালো হয়। অনেকেই মানে না, যেহেতু মানে না তাদের ক্ষতিও হয়, তারা সেটা বুঝতে পারে না। হবে দুচালা, তাহলে আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে যাইতে পারবে, ভিতরে অ্যামোনিয়া গ্যাসটা থাকতে পারবে না। অ্যামোনিয়া গ্যাস থাকলে তার শ্বাসকষ্ট সহ নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা জটিলতা হয়, পরবর্তীতে মারা যায়। একটা দুইটা মরতে মরতে একসময় এভাবে বাড়তে থাকে। তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সুযোগ বাড়ে। এজন্য আমাদের এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সব সময় আপনার জীবাণুনাশক স্প্রে এই খামারের এই শেডের বাইরে দিয়ে স্প্রে করতে হবে, বাইরে এবং বাইরের 3-4 ফুট জায়গায় সম্পূর্ণ সবসময় প্রত্যেক দিন জীবাণুনাশক দ্বারা স্প্রে করতে হবে। পটাশের দিয়েও স্প্রে করতে পারেন, ব্লিচিং পাউডার দিয়েও স্প্রে করতে পারেন। তাছাড়া বাজারে বায়োসিট নামে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, সেগুলো দিয়েও স্প্রে করতে পারে। স্প্রে করলে কি হবে, যে এই যে বললাম যে আশেপাশের বন্য পাখি এগুলো যদি পায়খানা টায়খানা করে, কোনো কারণে এখানে ভাইরাস থাকলে বা মানুষে হাঁটাচল করে, রাতের বেলা বন্য প্রাণী হাঁটাচলা করে, এক জায়গার জীবাণু আরেক জায়গায় নিতে পারে। আমি স্প্রে করে দিলাম সকাল বিকাল, তাহলে ওইখানে আর জীবাণুটা থাকলো না, মারা গেল। তাহলে তার ভিতরে যাওয়ার সুযোগ নাই। একবার জীবাণুটা যদি ভিতরে চলে যায় আর একবার ভাইরাস যদি ভিতরে চলে যায়, আপনার মুরগি শেষ মারা যেতে পারে। যে 2000 মুরগি থাকে, 2000 মুরগি বিনাশ হয়ে যেতে পারে। সুতরাং এত কঠিন কিছু যেন না হয়, অথবা 100 মুরগি মারা গেল তো আপনার অনেক লস। মুরগি যত মারা যাবে ততই আপনার লস। সুতরাং মুরগি যেন না মারা যায়, এগুলো চোখে দেখা যায় না, জীবাণু ভাইরাস এগুলো চোখে দেখা যায় না। কিন্তু আমাদেরকে এভাবে যদি পুরো শেডের চারপাশে আমরা স্প্রে করি, ব্লিচিং পাউডারের দাম তেমন না, 10 টাকা ব্লিচিং পাউডার আপনি এক মাস ব্যবহার করতে পারবেন। পটাশের দামও বেশি না, 10-15 টাকার পটাশ আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। যত অল্প মিক্স করবেন তাতে আরও ভালো কাজ করবে। সুতরাং এগুলো দিয়ে আমরা স্প্রে করতে পারি, তাহলে আমরা জীবাণু বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খামারে যখন ঢুকবো, যে কোনো একজন যে কাজ করবে সেই খালি শেডের ভিতরে ঢুকবে, আর কেউ ঢুকবে না। তাহলে আপনি প্রয়োজন ব্যতীত আপনি ঢুকবেন না। যে শেডে সেই সবসময় চলাচল করবে, তা না হলে অতিরিক্ত মানুষের আনাগোনা থাকলে
সেইখানে জীবাণু প্রবেশ করবেই, ভাইরাস ছড়াবেই, আপনি টের পাবেন না, যেহেতু চোখে দেখা যায় না। আর আরেকটি বিষয় মানতে হবে যে আপনি খামারে বা শেডের ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে আপনার এই শেডটা থাকবে একটা ভিতরে, তারপর একটা বাউন্ডারির ভিতরে থাকলে আরও ভালো। আপনি যত বায়োসিকিউরিটি নিতে পারবেন ততই তো আপনার ভালো, জীবাণু প্রবেশের সম্ভাবনা কমে যাবে। এজন্য আমরা যদি এই স্প্রেটা করি, পাশাপাশি কোনো লোকজন যদি ঢুকতে না দেই এবং এর যদি বাউন্ডারি থাকে, তাহলে বন্য প্রাণী এগুলো প্রবেশ করতে পারবে, অন্য কিছুই প্রবেশ করতে পারবে না। এবং জীবাণু এগুলো তো বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, আপনার হাতের মাধ্যমে ছড়াতে পারে, আপনার কাপড় চোপড়ের মাধ্যমে ছড়াতে পারে। এই জন্যে আপনার খামারে প্রবেশের সময় আপনার পায়ে এবং হাতে স্প্রে করে নিতে হবে, পটাশ অথবা ব্লিচিং পাউডার জীবাণুনাশক দ্বারা স্প্রে করে নিতে হবে পায়ে এবং হাতে খামারে প্রবেশের সময়। আবার যখন শেডে প্রবেশ করবেন তখন আপনার আবার স্প্রে করে নিতে হবে হাত এবং পা। এবং যে কাজ করবে সে সব সময় শেডের ভিতরে প্রবেশের সময় তার হাত এবং পা স্প্রে করবে। এবং যারা উন্নত জাতের 4000, 5000, 20,000 লেয়ার মুরগি আছে তাদের ক্ষেত্রে গোসল করে প্রবেশ করা উত্তম, গোসল করে প্রবেশ করতে হবে খামারের ভিতরে। হ্যাঁ, এবং যারা বড় ধরনের আপনার বিভিন্ন বাচ্চা, অনেক বড় বড় খামারি, হ্যাঁ, এসব ব্রিডার খামারি যারা, হ্যাঁ, সুতরাং তারা কিন্তু গোসল করার ব্যবস্থা রাখে। গোসল ছাড়া আপনি খামারের ভিতরে ঢুকতে পারবেন না। হ্যাঁ, সুতরাং এখন আপনার তো 1000, 2000 মুরগি সবসময় গোসল হয়তো সম্ভব হবে না, সেই জন্য আপনি স্প্রেটা ব্যবহার করতে পারেন। এবং খামারের ভিতরে আলাদা জুতা ব্যবহার করতে হবে, এটা তো কঠিন কিছু না। খামারের ভিতরে আলাদা জুতা ব্যবহার করতে হবে। একটা জুতা আপনি বাইরে কত জায়গায় আপনি যান, সেখানে আপনার পায়ের সাথে আপনার ভাইরাস চলে আসতে পারে, আপনি তো জানেন না, মুরগি খুবই সেন্সিটিভ। এই ব্যবস্থাগুলো নিতে হবে খামারে। অবশ্যই এক ধরনের জুতা প্রবেশের সময়, আবার শেডের ভিতরে ঢুকলে আবার আরেক ধরনের জুতা, তাহলে কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা হচ্ছে, বিশাল প্রোটোকল। হ্যাঁ, সুতরাং এই নিরাপত্তা দিলে ভাইরাস ঢুকতে পারবে না। এই সকল নিরাপত্তা হচ্ছে যে তার শেডে যেন ভাইরাস না ঢুকে। ভাইরাস ঢুকলে মুরগি আক্রান্ত হবে, এবং আক্রান্ত হলে ভাইরাসের সাধারণত চিকিৎসা নাই, খুব দ্রুত সেটা মারা যায়। তো সুতরাং আপনার এভাবে মারা যেতে পারে। এই বায়োসিকিউরিটি বোঝার না কারণে কিন্তু একটা সময় দেখতেন হাজার হাজার মুরগি কিন্তু মারা যেত, কিন্তু এখন মানুষ সচেতন, অনেকটা বুঝে, মারা যায় না। তো সুতরাং আমাদের এই কাজটুকু করতে হবে। এখন আপনাদের বায়োসিকিউরিটি আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে আপনি সবসময় তো খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, এই ড্রিঙ্কার এবং ফিডার, এই ড্রিঙ্কার এবং প্রতিবার খাবার দেওয়ার আগে পরে জীবাণুনাশক দ্বারা ধুইতে হবে। সেটা পটাশের পানি দিয়ে ধুইতে পারেন বা যে কোনো জীবাণুনাশক দ্বারা ধুইতে পারেন। তাহলে প্রতিবারই জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে। তাহলে আপনার, কারণ ওইখানে ভাইরাস বা যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই কাজটুকু করলেন। তারপর যে কাজটা করতে হবে আপনার, এই জীবাণুনাশক দিয়ে ধৌত করার পরে আপনার এই ফিডার এবং ড্রিঙ্কার যখন আপনার জীবাণুনাশক এবং ধৌত করবেন এবং পানিটা দিবেন, পানিটা ক্লোরিনযুক্ত পানি দেওয়া উচিত। এই ক্লোরিন মিশিয়ে পানি দিলে পানির মধ্যে কোনো জীবাণু থাকে না, পানিটা বিশুদ্ধ হয়। সুতরাং আপনি সেটা সরাসরি যদি আপনি টিউবওয়েলের পানি অথবা মোটরের পানি ব্যবহার করেন, তাও সেখানে ক্লোরিন মিশিয়ে দেওয়া উত্তম। হ্যাঁ, যারা লেয়ার বা ব্রয়লার খামারি তাদেরকে এটা করতে হবে। তাহলে এটা একটা পর্যায়, জীবাণুনাশকের একটা পর্যায়, এটা করতে হবে। এবং কিন্তু ভ্যাকসিন যখন দিবেন, ভ্যাকসিন যখন প্রয়োগ করবেন তখন কিন্তু এই ক্লোরিনটা দেওয়া ঠিক না, দিবেন না। হ্যাঁ, সুতরাং তাছাড়া আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি, অবশ্যই সেটা মোটরের পানি ব্যবহার করবেন। তাহলে বায়োসিকিউরিটির যে বিষয়গুলো আমরা মোটামুটিভাবে তো বুঝলাম। আরও অনেক কিছু বিষয় আছে, যেমন আপনি একটা খামারে মুরগি উঠানোর আগে ওই শেডটা খালি রাখতে হবে, তারপর ওইখানে মুরগি উঠাতে হবে। এবং ব্রুডিং ব্যবস্থাপনা, অর্থাৎ বাচ্চা উঠানোর আগে থেকেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুনাশক স্প্রে বারবার, একবার পটাশ দিয়ে স্প্রে করবেন, একবার ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করবেন। এবং খামারটা হবে উঁচু জায়গায়, যেন এটা স্যাঁতসেঁতে না থাকে। আপনার যদি আপনার বিভিন্ন উঠান বা বাড়ি থেকে এটা নিচু থাকে, তাহলে দেখবেন যে স্যাঁতসেঁতে থাকে। আর স্যাঁতসেঁতে থাকলে এই স্যাঁতসেঁতে পরিবেশ হলো বিভিন্ন রোগবালাইয়ের তাদের জন্য উৎস, তারা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে স্যাঁতসেঁতে থাকলে। সুতরাং এই স্যাঁতসেঁতে রাখা যাবে না। 3 দিন আগে থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার বাচ্চা রাখবেন।